আজকে আমি বানাচ্ছি খেজুর আর বাদাম মিক্স করে একটা চকলেট। এর মধ্যে আছে চীনা বাদাম, তারপর পাম্পকিন সিড, তারপর সানফ্লাওয়ার সিড, তারপরে ক্যাশনাট, পিনাট, তারপর ডেট, আর আছে কোকো পাউডার আর চকলেট চিপস। আমি বাদামগুলোকে সবগুলো আগে একটু চুলায় করে নিয়েছি, একটু হালকা সেলো ফ্রাই করে নিয়েছি উইদাউট অয়েল দিই নেই, ড্রাই জাস্ট করে নিয়েছি। আর হয়েছে যে এটার মধ্যে একটু বাটার দিয়েছি বাইন্ডিংসের জন্য। বাটারটা দিলে স্ট্রাকচারটা ভালোভাবে ভিতরে আপনার ছেড়ে দিবে না। পরে যখন আমি চকলেটে ডিপ করব তখন এটা ছেড়ে দিবে না। এই জন্য একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আসলে হাতের কোনো বিকল্প নাই। অনেকে বলবে গ্লাভস পরা, গ্লাভস দিয়ে সব কিছু সবসময় হয় না। আপনি ফিলটা বুঝতে পারবেন না। গ্লাভসের মানে উপরে যেন একটা প্রলেপ থাকবে, আপনি ধরে স্ট্রাকচারটা বুঝতে পারবেন না গ্লাভস দিয়ে, যে এটা ময়েশ্চারটা কতটুকু আসছে। আপনার একটু ধরুন ভালো করে হাতটা ভালো করে ক্লিন করে নিলেই এনাফ। এই জন্য গ্লাভস দরকার পড়ে না। যাই ওটা আমার চিন্তা। কেউ যদি গ্লাভস পরে করতে চান করতে পারে, সেটা করতে পারে। ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু। আর আমি একটু ব্ল্যান্ডও করে নিয়েছিলাম, যেটা জুস জার যেটা, ওটাতে সব কিছু দিয়ে এগুলো সবটা একদম ব্ল্যান্ড হয়ে যাবে সেটা না। খেজুর যেটা, এটা ব্ল্যান্ড হতে জানে একটু থাকবে, তখন হাতে আপনি একটু ছিঁড়ে আর আস্তে থাকবে, সমস্যা নাই। মানে একটু থাকবে, ওটা কোনো প্রবলেম নেই। আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, যেহেতু আমার ছেলে খেজুরটা একটু বেশি একটা খেতে চায় না, এই জন্য। ঠিক আছে, এখন আমি শেপে নিয়ে আসবো, তারপর আপনাদেরকে নেক্সট পার্টটা দেখাচ্ছি। এরকম রাউন্ড শেপ দিচ্ছি, যার যেরকম শেপ দেওয়ার ইচ্ছা ওরকম দিতে পারে। আমি আরেকবার বানিয়েছিলাম, তখন একটু লম্বা করে শেপ দিয়েছিলাম, এই জন্য এবার রাউন্ড করে দিলাম। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিব। অনেক টাইম লাগবে, অনেকগুলো আরও বাকি আছে। আজকে এখানে শেষ করলাম ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।